কেল্লা শহীদ কে জানেন? খরমপুরের কেল্লা বাবা। যারা কেল্লা বাবা কইলে হাসেন, আপনি জানেন ওই কেল্লা বাবার কারণে আপনি মুসলমান হইছেন। কেল্লা বাবাকে জানো? কেল্লা বাবার ইতিহাস 2 মিনিটে বলে দিই। কেল্লা বাবার মূল নাম হলো সৈয়দ আহমদ। ওনার লম্বা লম্বা চুল ছিল, এই জন্য বলা হতো গেসুদারাজ, উরফে কেল্লা শহীদ। সৈয়দ আহমদ গেসুদারাজ উরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি। প্রসিদ্ধ একটা ঘটনা, আল্লাহু আলাম, এটা তো ঐতিহাসিক ঘটনা, কোরআন হাদিসের মতো একেবারেই অকাট্য না, ঐতিহাসিক ঘটনা। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাই 360 আউলিয়া নিয়ে প্রথম আসছে চট্টগ্রামে। এই চট্টগ্রাম থেকে ওনারা ইসলামের দাওয়াত বা খেদমত করতে করতে এই ফেনী নোয়াখালী হয়ে, কুমিল্লা হয়ে, ব্রাহ্মণবাড়িয়া হয়ে, হবিগঞ্জ হয়ে সিলেট গেছে। ওনারা কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি। এবং হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বাংলাদেশে আসার পিছনে মূল কাহিনী হলো শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বাচ্চা, ওনার সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করছিল। ওই গরু জবাই করার কারণে হিন্দু রাজা এবং হিন্দু যারা ছিল তারা রাগান্বিত হয়েছে, গুসা হয়েছে যে আমাদের মা জবাই করে ফেলছে। এখনো কিন্তু দেখবেন ভারতবর্ষে, বিশেষ করে আসাম রাজ্যে, গরু জবাই করলে তারা মারাত্মক অপরাধ হিসেবে এটা দেখে। তৎকালীন সময়ে এরকম পরিস্থিতি ছিল, গরু জবাই হিন্দু ধর্মের লোকেরা, মুসলমানরা জবাই করলেও এটা মেনে নিত না। প্রকাশ্যে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ